حميد مجيد এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর আছো একা যাইবা একা কিসের অহংকার মানুষ কিসের অহংকার কিসের অহংকার শোনাও কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর আছো একা যাইবা একা তোমার কিসের অহংকার বলো কিসের অহংকার কিসের অহংকার শোনা কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর সোনা সবাই হবে পর যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর আজকে মরলে 2 দিন পরে সবাই তোমার পর মানুষ সবাই তোমার পর এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর আছো একা যাইবা একা তোমার কিসের অহংকার বলো কিসের অহংকার কিসের অহংকার শোনা কিসের অহংকার আইছো একা যাইবা একা অন্ধকার কবর একদিন তোমায় দিতে হবে দেহেরি খবর মানুষ দেহেরি খবর আইছো একা যাইবা একা অন্ধকার কবর একদিন তোমায় দিতে হবে বডিরই খবর মানুষ বডিরই খবর এই পৃথিবী দেখতে সুন্দর সবই সাদের ঘর আইছো একা যাইবা একা কিসের অহংকার শোনা কিসের অহংকার আরে দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ দুঃখেরই খনি দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি বলো দুঃখেরই খনি এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর আইছো একা যাইবা একা কিসের অহংকার শোনা কিসের অহংকার
কিসের অহংকার মানুষ, কিসের অহংকার। লিল্লাহি তাকবীর। আওয়াজটা জোরে করে বলুন তো, লিল্লাহি তাকবীর। মুখ থেকে সবাই বলেছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগুণন আলেমবৃন্দ, সম্মুখে বসে থাকা প্রবীণ নাগরিকগণ, সম্মুখে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাই ও বাবারা, পর্দার আড়ে বসে থাকা ভদ্রতার সাথে জিন্দেগি কাটা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ এক বছরের প্রথমে তাবলীগী সভায় যোগদান করার পরে এতগুলো মুসল্লিকে নিয়ে ইমানের সাথে কিছু আলোচনা করিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত টাইমকে অতিবাহিত করেছেন, সে রবের শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, খুব আবেগ লাগছে, আনন্দ লাগছে। এত রাত ভোর ঠান্ডার সময়ও আপনারা ইমানের চেতনায় আগলে রেখে জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সামাল দিয়ে জীবনকে কাটাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে আরো 1 ঘন্টায় সময়টাকে কাটার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, সবাই মন থেকে একবার পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে আল্লাহর কাছে পানা চায়। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার একবার বলুন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সবাই বললেন তো? আল্লাহ যেন সকল বিষয়ে আমাদেরকে কবুল করেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, মনটা ভরে গেল, শুধু কালো কালো মাথা দেখতে পাচ্ছিলাম, কিন্তু কমিটির একটু সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাওয়ার কারণে মনটা আবার ভেঙে গেল। কি দেখলেন না? নাদবি সাহেব ছিলেন, প্রধান বক্তাকে যদি সামনে দিয়ে দেয় সেকেন্ড বক্তার লোক পায়। জি, সম্পূর্ণ মজাটাকে নিয়ে চলে গেলেন, ফিল্ডটা খালি হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ চেয়েছেন সেটুকু হয়েছে, যেটুকু চাইবেন সেটুকুই ঘটবে। আল্লাহর বান্দা, আপনারা কতক্ষণ আছেন একটু সময় বলুন তো? 2 ঘন্টা, 12 ঘন্টা? আমার এই ভাই বলছে 2টা। ওকে যে কে শিখিয়ে দিয়েছে 2টা বলতে? শ্রোতা থাকলে একটাই টাটকা আছে, কাসিম ভাই আমার বড় ভালো মানুষ। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। ওনার জন্য একবার খাস করে দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আবার দোয়া করি গভীর রাতে, আল্লাহ যত মুসলমান যে হালাতে যেইখানে বিপদে পড়ে আছে সকলকেই তুমি বিপদ মুক্ত করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাওলানা সাহেব দোয়া নিয়ে এত সুন্দর করে আজকে বয়ানটা করেছেন, আমি শুয়ে থেকে থেকে সম্পূর্ণটা শুনেছি, আর বড় আবেগে ভরে গেছে মনটা। এত সুন্দর আলোচনা আজকে হয়েছে, মনে হচ্ছে আরো 2 ঘন্টা হলে অসুবিধা ছিল না, তাই না? যাই হোক, যে সমস্ত ভাইরা চলে গেলেন, প্রয়োজন পড়তে পারে পেচ্ছাপ পায়খানা, মাঝে মাঝে বিড়ি খাওয়া, তাই না? তো ওইগুলো যদি হয়ে থাকে আবার একটু আসুন, দিয়ে বসে যান, আর 1টা ঘন্টা আপনি আমাকে সময় দেন, তাহলে মনটা বক্তা শ্রোতা সকলের ভালো থাকবে। আমি দূর থেকে কষ্ট করে এসেছি, কিছু বলবো, আপনারা শুনবেন ইমানের তাগিদে, তাই না বাবা? তবে আজকে অন্যান্য দিন যে আলোচনা করেছি, আজকে তাবলীগী জালসাতেও একটু আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আলাদা কি কোরআন, আলাদা হাদিস না, ওইগুলোই, তাই না বাবা? তো আপনাদের সামনে আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো সেই বিষয় সম্পর্কে একটু অবগত জানাই। মানুষ বিপদে পড়লে অনেকজনের কাছে সাহায্য চায়, না পাওয়ার পর সব দুয়ার যখন বন্ধ হয়ে যায় তখন একটাই দরজা খোলা থাকে, ওই দরজাটা কার? আল্লাহ, তাই না? সে আল্লাহর দরজাটাকে
এগিয়ে ধরার জন্য আজকের বিষয়টা যতটি মানুষ আজকে বসে আমার জালসা শুনবেন সবাইকে স্পেশাল কবিরাজ বানাবো ইনশাআল্লাহ। বলে মাওলানা কবিরাজ বানাবেন? বলে হ্যাঁ, কবিরাজ বানাবো, ডাক্তার বানাবো, এই কোরআনের ডাক্তার। চিকিৎসা আজকে বলে দিব আপনাকে, যেই চিকিৎসা করলে আপনাকে আর কারো দরজায় যেতে হবে না। রবের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে এ রব আপনাকে মুক্ততা দান করবে, এই বিশ্বাস রেখে আপনাকে কথা শুরু করে দিলাম। রাত বেশি হয়েছে, ডান বামের আলোচনা করলে লোক আবার কাটতে শুরু করতে পারে, জি তাই না? তো আপনারা আমাকে কথা দিলেন তো 1 ঘন্টা থাকবেন? 1 ঘন্টা থাকবেনই। পেচ্ছাপ যদি চাপায় 1টা আঙুল দেখাবেন, পায়খানা হলে 2টো, বিড়া সিগারেট গুটকা খাওয়ার মন হলে 5টা। জি কিন্তু যায়েন না, এটা আবেদন। মাশাআল্লাহ, ঠিক চাচা ঠিকই বুঝেছে। এ বক্তা আলাদা বক্তা যেতে দিবে না মনে হয়, তো আগে যায়। কাসিমে তো সব ছুটি, ও যখন ঢুকবে যখন আসবে ওর কোনো টিকিট নাই, বিনা টিকিটে দৌড় করবে। আল্লাহর বান্দা আমার হাতে এটা কি? একে চিনেন? চিনে নাকি? চিনেন? এই যে সব আটকে গেলেন, দেখতে পাচ্ছি কোরআন, তারপর প্রশ্ন করেছি চিনেন, তো সবাই মুখ বন্ধ করে আছেন। তার মানে কোরআনকে চিনি না, আমরাও চিনি না, আজকে চিনবো ইনশাআল্লাহ। বলে মাওলানা যে কোরআনটা দেখাচ্ছেন এই কোরআনকে আমরা চিনি, কি চিনেন বলুন তো? এই কোরআনটা কার বাণী? মুখ থেকে একটু কথা বের করুন। আল্লাহ। কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ। কাসিম তুমি তো থামো তো, তোমার লাগে ওয়াজ ভুলে যাবো। বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাই না? আচ্ছা কত বছর ধরে কোরআনটাকে আল্লাহ দিয়েছিলেন নবীর উপরে? 23 বছর প্লাস। আপনাকে বলতে হবে শুধু আপনি হু হু করেন, বুঝছেন কিনা? 23 বছর থেকে কিছু উপরে চলে যাক সময়। আচ্ছা কোরআনটা কয় পারা? 30 পারা। কতটি সূরা? কতটি রুকু? 540। কতটি আয়াত? 6666টি। কতটি অক্ষর? 3,23,215টি অক্ষর। আচ্ছা যতটি অক্ষর, যতটি রুকু, যতটি আয়াত, যতটি সূরা, যত পারা বললাম, এই পারাগুলোকে সবাই কি চেক করা আছে আমাদের? কি কি বলতে চাইছে কোরআন আমাদের জানা আছে? না। আজকে জানবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব টাইম নিয়ে আলোচনা করা হবে। তাহলে এই কোরআনটার দাম মাত্র 300 টাকা হতে পারে বাজারে, না? 300 টাকা দাম। আর এর ওজনটা 1 থেকে 1.5 কিলো। আচ্ছা এটুকু কি এর মূল্য, না আরো অনেক বেশি? অনেক বেশি। কি করে জানবো এর ওজনটা কত, এর দাম কত, এর সম্মান কত? কি করে জানবো? কোরআন নাজিল হয়েছে কার উপকারের জন্য বলুন দেখি? মানুষের। কিন্তু আমরা মানুষই জানলাম না যে কোরআনের কি মূল্য আছে, কি দাম আছে। দেখি মাওলানা আপনি বলুন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। 1 ঘন্টা ইনশাআল্লাহ যাব না, কথা দিয়েছি। আর আপনি আমাদেরকে ডাক্তার বানাবেন, ডাক্তারও কথা শিখে যাবে ইনশাআল্লাহ। তো বলুন দেখি কোরআনে কি আছে। তো আল্লাহ আপনাকে শোনাতে আরম্ভ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম। 1 ঘন্টা কথার মধ্যে কথা বলবো, তারপর আপনাকে জিজ্ঞেস করবো আপনারা কি আরো আজ শুনতে চাইবেন। তখনই আপনার হানাটা আমি উত্তর পেয়ে যাব। রে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই কোরআনটা তোমাদের সামনে 30 পারা, যার মূল্য মাত্র 100 টাকা, কারো দাম 300 টাকা, এই কোরআনটা তোমাদের সামনে খুব পরিচিত। কিন্তু বান্দারে এই কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা
ধারণা নাই, নলেজ নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কেমন করে আমরা কোরআনের ধারণা নিতে পারলাম না, নলেজ নিতে পারলাম না। তুমি যে কোরআনকে আমাদের প্রতি নাজিল করেছো, অবতীর্ণ করেছো, আর আমরা কেনই বা তার মূল্য রাখতে পারলাম না। হে আল্লাহ, কি মূল্য আছে তুমি আমাদেরকে ক্লিন করে বলে দাও। বন্ধুরে, এই কথা বলতে গিয়ে আপনাকে শোনাতে আরম্ভ করলাম এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছে। যেদিন কোরআনকে নাজিল করবার জন্য সিদ্ধান্ত করলেন, গোটা কোরআনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে বলল, আসমান গোটা কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের উপর অর্পণ করতে চাইছি, তোমাকে দিতে চাইছি। আসমান তুমি আমার কোরআনের দায়িত্বটা বহন করে নাও। বন্ধুরে আমার, কোরআনের কথা যখনই আসমানের কাছে প্রস্তাব রাখা, আসমান ভয়ে কম্পমান হয়ে আল্লাহর কাছে প্রস্তাবকে উপস্থাপন করে বলতে আরম্ভ করে, আল্লাহ এত ছোট কোরআন মনে হচ্ছে, এর ভিতরে 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6666টা আয়াত, 3,23,215টি অক্ষর আছে। দেখতে ছোট, হ্যাঁ রব্বুল আলামিন, কিন্তু এই কোরআনের এত শক্তি, এত ভার, এত সম্মান আমি আসমান কোনোদিন বহন করতে সম্ভব করতে পারবো না, বহন করতে পারবো না। অতএব আল্লাহ গো, তুমি আমাকে কোরআনের দায়িত্বটা দেবে না? হে রব, আমি কোরআনের দায়িত্ব পরিচালনা করতে পারবো না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের প্রস্তাব আসমানকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, যখন আসমান তুমি পারলে না, তুমি জমিন এবার গ্রহণ করে নাও। জমিনকে প্রস্তাব দেওয়া হলো, জমিন রে, আসমান কোরআনের দায়িত্ব বহন করতে পারলো না, তুমি বহন করে নাও, আমি আমার দায়িত্বটা তোমার উপর ন্যস্ত করতে চাই। থরথর করে মাটি কাঁপতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আসমানকে তুমি এত মজবুত করে বানিয়েছো, বিনা খুঁটি খাম্বাতে এত বড় আসমান ঝুলে আছে, এর কম বড় শক্তি নয়। সে আসমান যদি না নিতে পারে, আমি আল্লাহ একটা ছোট জমিন হয়ে কেমন করে কোরআনের দায়িত্ব নিতে পারবো? প্রশ্ন আপনাদের কাছে, বন্ধুরে, এত বড় আসমান মাত্র 2 কিলো ওজনের কোরআনের দায়িত্ব নিতে পারলো না। প্রশ্ন আপনাদের কাছে, কোরআনের ভিতরে কত মর্যাদা দেওয়া আছে, কত শক্তি আছে, কত ওয়েট আছে, কত মাত্র আছে। হে আল্লাহর বান্দারা, কোরআনের দায়িত্ব আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না। পাহাড়কে আল্লাহ প্রশ্ন করে বললেন, পাহাড় আসমান পারলো না, জমিন পারলো না, তুমি যখন করে নাও, তুমি কোরআনটাকে গোছায় নাও। পাহাড় তো থরথর করে ঝাঁকি মেরে বলল, আল্লাহ এত শক্ত জিনিস আসমান পারলো না, এত মজবুত জিনিস জমিন পারলো না, আর জমিনকে আটকে রাখার জন্য তুমি আমাকে কাঁটা স্বরূপ ব্যবহার করেছো। জমিন যদি না নিতে পারে, আমি একটা চাঁদি কাঁটা কেমন করে কোরআনের দায়িত্ব নিতে পারবো? অতএব আল্লাহ আমাদের কোরআনের দায়িত্ব দিয়ে দিও না। যদি প্রশ্ন করা হয়, আসমান কেন পারবে না, জমি কেমন পারবে না, ও পাহাড় তুমি কেন পারবে না, বলে দাও। তো জমিন আসমান পাহাড় একই সঙ্গে উত্তর দিবে, এটাই কথা। হে আল্লাহ, দেখতে মনে হয় ছোট্ট একটা কোরআন, কিন্তু এর ভিতরে কত ভালোবাসা আছে, কত কথা ঢোকা আছে, এর কত মর্যাদা, এর কত শক্তি আছে, আমরা এর দায়িত্ব নিতে অক্ষম হয়ে যাব। অতএব রব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিও না, দিও না, দিও না। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে
আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহকে দেখেছি? হ্যাঁ না ঠিক করে বলুন। দেখিনি। তাহলে আল্লাহকে না দেখে আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে আছে কিনা? নবী মুহাম্মদকে আমরা দেখেছি, কিন্তু নবী মুহাম্মদকে না দেখার পরেও আমাদের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র ভালোবাসা আছে। নবীর দুঃখের কথা শুনলে মুসাল্লিরা ঝরঝর করে কাঁদে, ঠিক না ভুল? আল্লাহ এই ভালোবাসাই আমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? খুব কম সময়, আপনাদের উঠা বসা দেখে বুঝতে পারছি 1 ঘন্টাও যাবে না, 3 জন চলে গেল। মুখস্থ করে আছি, চ্যাংড়া বক্তা তো চারদিকটা ভাবনা চিন্তা করে ওয়াজ করছি বাবা। তাহলে বলুন তো, কোরআনকে আমরা চিনি না, চিনলো কে? আকাশ, জমিন, পাহাড়, এরা দায়িত্ব নিল না। আল্লাহ মন বুঝার জন্য বলছে মানুষ তোমরা পারবা, তো বোকা মানুষ সঙ্গে সঙ্গে বলছে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পরক্ষণে বলছেন মূর্খ জাহেল, তোরা বলি পারবো? তো তোরা যখন গোছেই নিলি, তোরা যখন আবেদন করে দিয়েছিস, তো আমি আল্লাহ তোদের উপর কোরআনকে দিয়েও দিলাম। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তোদের উপর ছেড়ে দিব না। তার কারণ আজকে তোরা হুঙ্কার মেরে বলছে আল্লাহ কোরআনের পার্টি আমরা, কালকে যখন 3টা বাড়ি পড়বে তখন ছেড়ে দিয়ে করি আল্লাহ কোরআনের দলে আমরা নাই। ঈমান তো আমাদের জানা নাকি? কার জানা? আল্লাহ। ঈমান তো আমাদের জানে কে? আল্লাহ। তো বলছে তোরা যখন দায়িত্ব নিলি বটে, ঠিকই আছে নে, কিন্তু এই কোরআন তোদের উপর ছেড়ে দেব না, আমি ধরে থাকবো তোদের উপর দিয়ে, শুধু আর ভালোবাসাটা বইয়ে নিয়ে যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন চালু হয়ে গেল। খুব শর্টকাট আপনাকে আওয়াজটা বোঝাবে ইনশাআল্লাহুল আজিজ। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের উম্মতরা গ্রহণ করেছে, আর সেই মোতাবেক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করতে আরম্ভ করলেন। এবার আপনাদের বলতে হবে কোরআন নিয়ে আসছেন, যেই ফেরেশতারা কোরআন নিয়ে আসছেন তার নাম কি? জিবরাইল। মুখস্থ করে রাখেন, জিবরাইল। যে জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? আজরাইল। যে পানি বর্ষণ করে তার নাম কি? মিকাইল। যে কিয়ামতের জন্য বাঁশি ধরে দাঁড়িয়ে আছে ফুঁক মারার জন্য, ওর নাম কি? ইসরাফিল। তো 4 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে কষ্টের কাজ কার? জি, এটাই বলবেন। আমি বলেছিলাম যে আজরাইল যখন জান কবজ করে নিয়ে যায়, কত মা, কত ছেলে, কত বেটা, কত নানা, কত নানি, পৃথিবীর মানুষকে কাঁদিয়ে একজন মানুষকে নিয়ে যায়। তাহলে শক্ত কাজটা কার? আজরাইলের। বাবা আকাশ থেকে আসবে, কলা ধরবে, নিয়ে চলে যাবে। খুব বেশি খাটনি নাই, কিন্তু খাটনি কার আছে? জিবরাইলের। কি খাটনি? যেই দিন কোরআনের ফায়সালা চালু হয়ে যাবে, জিবরাইলকে ডেকে বলে জিবরাইল শোনো। কে বলছে? আল্লাহ। শোনো। আল্লাহ কি বলে? এই দায়িত্বটা তোমাকে আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ এত বড় দায়িত্ব আমার। জিবরাইলকে বলা হলো জিবরাইল তোমার কত বড় দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো, তুমি কি জানো? বলে আল্লাহ জানি না, কিন্তু আভাস পেয়েছি এত দামি জিনিসটার দায়িত্ব, কোরআনটার দায়িত্ব নিতে পারলো না আকাশ, নিতে পারলো না জমিন, নিতে পারলো না পাহাড়। মানুষেরা প্রশ্ন করেছিল, উত্তরটা পেয়ে গেছে। অতএব আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কোরআনের, এই দায়িত্বখানা আমাকে নবী মুহাম্মদের কাছে পৌঁছাতে হবে। বলে হ্যাঁ ঠিক বোঝা নিয়েছ। বন্ধুরে আমার, জিবরাইলকে বলা হলো জিবরাইল আমি অরিজিনাল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমি পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করি না। তবে আমি পবিত্র, আমার কোরআন পবিত্র। আমার পবিত্র বন্ধু হযরত মুহাম্মদের উপরে কোরআন নিয়ে যাবে, তো তুমিও পবিত্র হালাতে কোরআন নিয়ে যাবে। হে আল্লাহ আমি তো পবিত্র, হে রব্বুল আলামিন পবিত্র হালাতে কেমন করে পৌঁছে দিব তুমি আমাকে আন্দাজ বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন বন্ধুরে, হে জিবরাইল তুমি কান খুলে শুনে নাও, যখন কোরআনটা দুনিয়াতে নিয়ে যাবে, একটা যে
জের যাওয়ার তাসদিদ জজম নুন আলিফ বাইয়ের কোন যেন তারতম্য না হয়ে যায় এমন সতর্কভাবে নিয়ে যেতে হবে। এই জিবরাইল তুমি জানো না আমার বন্ধু হযরত মুহাম্মদকে এই কোরআনের জন্য অনেকবার মার খেতে হবে, অনেকবার তাকে জবাবদিহি করতে হবে, অনেকবার তাকে কষ্ট পেতে হবে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি গোটা পৃথিবীকে, হে জিবরাইল আমি মানুষকে খবর দিয়ে বলে দিয়েছি জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, একটা জের যাওয়া পর্যন্ত হিলবে না। আল্লাহ তবে কি করতে হবে? আমি যেইভাবে বলি সেইভাবে স্পষ্ট করে আমার বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে, কোনো যেন গোলমাল না থাকে। আর আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, পৃথিবীর কোন কিতাবে ভেজাল থাকলে এই কিতাবে ভেজাল থাকবে না। তার কারণ এই কিতাবের মূল্য বুঝে নিয়েছি বাবা 1 মিনিটে। বন্ধুরা আমার, জিবরাইল যেদিন আকাশ থেকে কোরআনকে মাটির দিকে নিয়ে আসতে আরম্ভ করলেন, সেই দিনগুলোর কিছু ইতিহাস আপনাকে মিনিটের ভিতরে বলে যায়, তারপর আপনাকে নিজের জ্ঞানটা ধারতে আরম্ভ করব। বন্ধুরে, যেদিন আকাশের মাটি থেকে নিচের দিকে নামতে আরম্ভ করলো কোরআন নিয়ে জিবরাইল আমিন, সেদিন আকাশের অবস্থা কি, ফারিস্তাদের অবস্থা কি, তার চেহারা কেমন হয়েছে, বিশ্বনবীর কাছে যখন কোরআন হাজির হলো তখন নবীজির কি অবস্থা, এর দামটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম না। কোরআন কত দামি, কোরআন কত মর্যাদা, যদি কেউ অপবিত্র হয়ে থাকে তো কোরআন ছুঁইতে আমরা ভয় করি, কথা ঠিক না ভুল? কেউ যদি আমরা অপবিত্র হালাল হয়ে থাকি, 1000বার যদি কেউ আগে করে কোরআনটাকে তুলে না তো আমরা হাতে করি না। তার কারণ হলো আমরা জানি কোরআনের বড় মর্যাদা আছে, কোরআনের বড় দাম আছে। যেদিন আমার মা বোনদের মিনিট চালু থাকবে, সেই দিন যদি আমার মা বোন দিদিদেরকে বলা হয় কোরআনটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে রেখে দাও, তো 1000বার চেষ্টা করার পরও ও সাহস করে হাত দিতে পারবে না। কিন্তু এখানে সমস্যা নাই, কোরআনের গিলাপটা ধরে চাঁড়লে কোনো অসুবিধা হবে না। এত কিছু জানার পর ভয়ে জীবন কেটে যাচ্ছে, রে আল্লাহর বান্দা তাআলা আপনার কাছে মর্যাদা আছে। বন্ধুরা আমার, যেদিন আকাশ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা আস্তে 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 শুরু করেছে, 30 বছর ধরে কোরআন আসছে, আকাশের মাটি কত সতর্ক হয়ে গেল। ও আল্লাহর বান্দারা শুনে যান, জিন জাতিকে আপনারা চিনেন কি চিনেন না বলুন? চিনেন মানে জিন দেখেছেন নাকি? তো মাথা ঝুঁকাচ্ছেন। জি, জিন দেখেননি, খবর শুনেছেন। জিনের রোগী দেখেছেন, এখন ওই রোগীটা ঠিক না ভুল আল্লাহ জানে। আচ্ছা, ইবলিস শয়তানকে দেখেছি না? এই যে দিকে মাথা ঝুঁকাচ্ছে, বেশি রাত হলে এরকম সমস্যা হয়। ও আল্লাহর বান্দা, দেখুন কোরআন যখন আকাশ থেকে নাজিল হবে, নিয়ে আসবে জিবরাইল, তখন কোরআনের ভিতরে গোলমাল করে দেওয়ার জন্য ইবলিস শয়তান দলবল নিয়ে জিন জাতিকে সাপোর্ট নিয়ে একের পর আরেকজনের পর আরেকজন এই করতে 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 একজনের ঘাড়ে আরেকজন, আরেকজনের ঘাড়ে আরেকজন, এই করতে 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 আকাশের মাঝে গিয়ে, আকাশের ধারে গিয়ে, শেষ আকাশে গিয়ে কানে কান লাগিয়ে দিয়ে কান পেতে শুনছে আল্লাহ ফারিস্তাদেরকে কি অর্ডার করছে, কি আলোচনা করছে, আর তুরন্ত সে খবরটা নিয়ে এসে জাদুকরি কাজ শুরু করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ জিবরাইল, এ ফারিস্তা দলেরা, এত তোমরা সজাগ থাকবে, এত তোমরা সজাগ থাকবে, ইবলিস শয়তান যেন দলবল নিয়ে কোরআনকে না শুনতে পেয়ে যায়, জিন জাতিরা যেন কান দিয়ে না শুনতে পায়, এর জন্য তাদেরকে একটা বম মারতে হবে। কেমন বম মারবো আল্লাহ বলে, তারা যখন একের পর এক পা দিয়ে কোরআনকে শোনার জন্য আকাশে কান লাগাতে আসবে, ফারিস্তারা রে দেরি করবে না, তোমরা বম ছুটতে আরম্ভ করবে, গোলা বারুদ ছুটতে আরম্ভ করবে, আঘাত করতে আরম্ভ করবে, ওই জিন জাতিকে ইবলিস শয়তান দলকে শেষ করে দিতে হবে। ঠিকই পরামর্শ আছে। আকাশের মধ্যে যখন কোরআন নিয়ে আলোচনা করা হবে, এই আয়াতটা বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়া হবে, তখন এই জিন জাতিরা ইবলিস শয়তানের দলবল চড়তে চড়তে আকাশের কাছে গিয়ে কান লাগাবে। যখনই কান লাগিয়েছে, হাজার হাজার ফারিস্তারা আল্লাহর আদেশ মতো আগুনের গোলাকে নিয়ে, আগুনের টুকরোকে নিয়ে ইবলিসের দলকে আঘাত করতে আরম্ভ করেছে, জিন জাতিকে আঘাত করতে আরম্ভ করেছে। কারো ডানা ভাঙলো, কারো হাত পুড়লো, কারো পা ভেঙে গেল, ঝরঝর করে আকাশ থেকে গড়ে পড়ে গেল। বন্ধুরে আমার, ঠান্ডা মাথায় জিবরিল আমিন বিশ্বনবীর কাছে এই কোরআন নিয়ে এসে বলছেন, নবী গো, আপনার উম্মতের কাছে যে গল্পটা পাস করা হয়েছে, নবী গো, আপনার উম্মতকে মদ খাওয়া যাবে না,
সুদ খাওয়া যাবে না। একটা একটা করে আকাশের খবর নিয়ে আসে আর বিশ্বনবীর কাছে ঢালতে আরম্ভ করে। যখন আল্লাহর আকাশের কোরআনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে আরম্ভ করে, বন্ধুরে যখন এই কোরআনের ভাষা ব্যবহার করতে আরম্ভ করে তখন বিশ্বনবীর চেহারা কেমন হয়ে যায় এই বর্ণনা করলে আপনার মন ভরবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের গল্প শেষ, এবার কোরআন আসছে জমিনের মাটিতে, বিশ্ব নবীর উপরে চালু হবে, তাই না বাবা? একদিনের একটা গল্প শুনি। আপনারা এখন বসে আছেন তো হতে পারে একজনের কাঁচা আর একজনের কাঁচার উপরে উঠে আছে, খবর হয়ে যদি বসেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবা বসে আছেন যার নাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে থাকবে? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা নিচে আর বিশ্ব নবীর পাটা উপরে, ঠেক দিয়ে বসে আছে। বন্ধুরে আমার, আর এমন তো সময়ে জিবরিল আমিন কোরআনের বাক্য নিয়ে এসে নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহ একটা খবর দিয়ে পাঠিয়েছে। কি খবর আছে? এই খবর আছে। যখনই খবরটা আসা, বন্ধুরে বিশ্বনবীর কাছে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। কোরআনটা ঢালতে আরম্ভ করলো। বিশ্বনবী কোরআনকে গ্রহণ করবেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, কসম আল্লাহর, কসম আল্লাহর, বিশ্বনবীর পা উপরে আছিল, কোনো টেনশন ছিল না। হঠাৎ করে নবীজির পাটা যেন ভারী হতে আরম্ভ করলো। নবীর পাটা ভারী হতে আরম্ভ করলো। বিশ্বনবী দিকে তাকাই, চোখগুলো লাল টকটকে হয়েছে, মুখটা লাল টকটকে হয়ে গেছে, কপাল থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে, গায়ের জামাগুলো ভিজতে আরম্ভ করেছে। আমি লক্ষ্য করছি বিশ্ব নবীর চেহারা কেন পরিবর্তন হয়ে গেল। কিন্তু জায়েদ জানে না আল্লাহ আকাশের বাণী কোরআনকে নবীর উপরে অবতীর্ণ করতে চেয়েছেন, অবতীর্ণ চালাচ্ছে। জিবরিল এসে কোরআন নাজিল করছে। এমন তো সময় জিবরিল আমিনের আওয়াজটা চলছে বিশ্ব নবীর উপরে। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পা যেন ভেঙে যাবে, আমার পা যেন ভেঙে চুরমার হয়ে যাবে। এত ভারী, এত কষ্ট। মনে মনে তাকিয়ে চিন্তা করলাম, আল্লাহ, নবীজির পা তো কোনোদিন এত ভারী হয় না। আমি নবীকে অনেক সেবা দিয়েছি, কিন্তু আজকে যে ভারীটা অনুভব করলাম নিশ্চয়ই কোনো কারণ হয়েছে। 5 মিনিট চলে গেল, 7 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল। রে আল্লাহর বান্দা বান্দীরা, কিছুক্ষণের মধ্যে আমার নবীজির পা হালকা হয়ে গেল। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদকে জিজ্ঞেস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এখনই আপনার পায়ের নিচে আমার পাটা ছিল গো নবী, এত ভারী হয়ে গেল, এত ভারী হয়ে গেল। আপনাকে হাদিসের মাফহুমটা বুঝাচ্ছি, ইতিহাসটা বুঝাচ্ছি। রে আল্লাহর বান্দা, বক্তা তো তাদেরকে বলা হয় যে আপনার কাছে খুলে খুলে হাদিসটাকে বয়ান করে বুঝিয়ে দিবে, শুধু মানে করে দিলে সাকসেস হবে না। তাই উদু ইলা রাব্বিকা বিল হিকমাতে ওয়া মাউইজাতিল হাসানা কেটে কেটে বুঝাতে আরম্ভ করলাম। নবীজিকে বলা হলো, নবী গো, এত পা ভারী হয়ে গেল, তার কারণটা আপনি বলে দেন। বলে, জায়েদ শুনে নাও। কথা বলতে বলতে জিবরিল আমিন হঠাৎ করে হাজির হয়ে আমার উপরে কোরআন চালু করেছে, কোরআন বাণী আরম্ভ করেছে। এ জায়েদ, যখন কোরআন নাজিল করা হয় তখন আমার জন্য মোটামুটি ভারী হয়ে যায়, আমার জীবনটার জন্য হ্যাস্ত হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়। এত প্রেসার, এত প্রেসার, এত প্রেসার। এই প্রেসারের জন্য আমার কপাল দিয়ে ঘাম ঝরতে ঝরতে জামা কাপড় ভিজে যায়। কোরআনকে দেখতে লাগছে ছোট, কিন্তু এই কোরআনের ভিতরে আছে কি, আল্লাহ দিয়েছেন কি, আজকে আপনাকে বুঝাবো। কি পেয়েছেন আর কত দামি জিনিস পেয়েছেন, আজও কোরআনকে চিনতে পারলে আগে চিনুন। এই কথাটাও জায়েদের কাছে শুনলাম তো বিশ্বাস মোটামুটি হলো, আবার হলোও না। কাকে জিজ্ঞেস করব যে ও মা, কোরআনের কত মর্যাদা কি করে বুঝবো? মা আয়েশাকে জিজ্ঞেস করি, মা আয়েশা কি বলেন?
বন্ধুরে আমার, মায়েশাকে জিজ্ঞেস করা হলো, মা নবীজির কাছে যখন কোরআন নিয়ে আসতেন জিবরাইল, তখন নবীজির ব্যবস্থাপনা কি থাকতো, নবীজির চেহারার কি পরিবর্তন পেয়েছেন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির সে সময় যে চেহারার আকার হয়েছে আমি নিজের চোখে তা দেখেছি। ও মায়েশা, কি হয়েছে একটু বলে দিন, কেমন ভাব আপনি দেখেছেন বলে দিন। তো একই কথা বলছেন, নবীজির চোখগুলো লাল টকটকে হয়ে যাবে, এত জন হিট চলছে, এত জন তাপ চলছে, এত জন ক্ষমতা কেউ প্রয়োগ করছে। পুষ মাসের সমাতে ডিসেম্বর মাসে বিশ্বনবীর গায়ের জামা পর্যন্ত ভিজে গেছে। ভাই বাবা, যে কোরআনকে তো সহজভাবে চিনেছি, এই কোরআনের ক্ষমতা কি, এই কোরআনের শক্তি কি আমরা জানি না, কিন্তু প্রয়োগ এখন শুনতে পাচ্ছি, বুঝতে পারছি এর শক্তি কতটা আল্লাহ দিয়েছেন, কি প্রয়োগ করেছেন, আর কত কষ্টটা অনুভব করেছেন, সে কথা আপনাকে বুঝছি। আবার বলুন, আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন? জি, যদি বুঝে থাকেন এবার আপনাকে বলবো, কোরআনে কি পেয়েছেন, কি আছে যার জন্য এত শক্তি, এত হিট, কি পেয়েছেন এবার আপনাকে দিতে আরম্ভ করলাম। এখানে যতগুলো মানুষ আছে, কোন মানুষকে হাত দেখে বলতে পারবেন আমার দেহে কোনো অসুখ নাই? আছেন কেউ? একটা না একটা বিপদ আপনাকে ধরেই আছে, কথা ঠিক না ভুল? বন্ধু, যদি ধরে থাকি এই অসুখটা সারাবার জন্য কার কাছে যাবেন? আমাদের চিন্তা ভাবনা নাই, সোজা চিন্তা ভাবনা একটা জায়গাতে টাকা থাকলেই যত বড় অসুখ হোক না কেন ডাক্তার ভালো করবে, কিন্তু যেই চিকিৎসার ওষুধ নাই তার নাম হলো মরণ। কি বলে? এখন কোন অসুখ হলে কোন জায়গাতে আরোগ্য আছে, সেখানে আপনি ভালো হবেন, দেখেন আশা আছে রব আমাকে ভালো করবে, কিন্তু ওষুধও খাচ্ছেন, ভরসা কার আছে? আল্লাহ। সে ভরসার আগে ছোট্ট একটা জিনিসের উপর ভরসা করতে হবে। সেই জিনিসটা কি? সবাই বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে মুসলমান বানালাম, আমি আল্লাহ ভালোবেসে তোমাকে দুনিয়াতে সংশোধন করার খবরটা দিলাম, আমি আল্লাহ ভালোবাসা দেখার পর তোমাদের কাছে নবীকে পাঠালাম। হে মানুষের দল, আমি তোমাদের কাছে কষ্টের বিনিময়ে আমি কোরআনকে পাঠালাম, তোমাকে বড্ড ভালোবাসি তার কারণে। কিন্তু বান্দারে, আমার ভালোবাসাকে হারিয়ে দিলি, আর যাকে তুই ভালোবাসার কথা ছিল তাকে আপনজন ভাবলে, কিন্তু একবারও বুঝতে পারলি না যাকে তুই আপন আপন বলে চিৎকার করছিস এরা তোর আপনজন নয়, আর যাকে তুই আপনজন ভেবেছিস সে তোর কোনোদিন আপন নয়, যাকে আজকে পর করছিস সে তোর আপন। কবিতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। আপন মানুষ সব জায়গাতে আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কে আপন কে পর দুনিয়াতে আঘাত পেয়েছে না বাবা? যাকে আপন বেশি ভাববেন তার কাছে বেশি কষ্ট
পাবেন। তাই তো আল্লাহ আপনাকে আপন ভেবে পৃথিবীর সম্পূর্ণ সাথ দিয়েছে, আর আপনাকে আপনিই বেশি কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা ডান বাম সামনে পিছন যেখানে যাবে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতেই হবে। আর যখন তুমি আসতেই হবে মনে করে নিয়েছো, আর একটা খবর শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে যখন হবে আমার সামনে তবে হিসাবও দিতে হবে। তাহলে কোনো অপশন নেই। কোরআনের ভিতরে আছে কি, একটু ট্রিটমেন্ট শুরু হবে। বলতে শুরু করলাম, সবার কাছে আবার আমার একটা আবেদন, নামাজ কে কে পড়ে একটু হাত দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনটা বড় ভরে গেল গো বাবা। 100টার ভিতরে 90টাই হাত তুলেছেন, মানে 10টা এখনো বাদ আছে। এই 10টা লোক নামাজ যে শুরু করেনি কেন তা জানি না, ওকে কিসে আটকে রেখেছে এটা বুঝতে পারি না। আল্লাহর বান্দা, তাহলে সকলেই এখানে যতই মানুষ আছে আর একবার মহব্বতের সাথে হাত দেখা বলুন তো, ফাতিহা সূরা কে কে জানেন? তুমি জানবে না তো জানবে কি? নামার হাত, হাতটা দুবার দেখালেন না, দুইবার। এই জিনিসগুলো সব সাক্ষী। যেদিন মুখে আপনার ক্লোজ করে দেওয়া হবে সেই দিন আপনার হাত সাক্ষী দিয়ে বলবে আমি হাত তুলেছিলাম একটা মাহফিলে। সেই দিনটা, তারিখটা, সময়টা নির্ধারণ করা থাকবে। জীবনের পরিচয় উল্টে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, হাত তুলে বলুন সূরা ফাতিহার মানে সবাই জানে। হাত দেখা, খুব হিসাব করে এখন শুনবো কিন্তু। কে কে সূরা ফাতিহার মানে জানে? জি, হাত তুলেছিল বটে, কিন্তু হাত পড়ে গেল বটে। তার মানে সূরা ফাতিহা পড়েছি প্রত্যেক ওয়াক্তে গিয়ে 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যা নামাজ পড়েছি সব জায়গাতে সূরা ফাতিহাকে লাগিয়েছি। আর ফাতিহা ছাড়া নামাজও হবে না। জানাজার নামাজে তাও ফাতিহা না বাবা, ঈদের নামাজ পড়তে যাবো তাও ফাতিহা। ও বাবা, কোন কোন মানুষকে যদি জিজ্ঞেস করি ভাই ফাতিহা সূরা জানো, বলে শুধু ফাতিহা কেন, আরো অনেক অনেক দোয়া জানি। তো 2টা দোয়া জানি। তো কি দোয়া জানো? বলে ফাতিহা জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানি। জি, এখনো ওরকম কাসিম এখনো আছে যে ফাতিহাও জানে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানে। আচ্ছা, এটা একটা সূরা না 2টা? এই তো জানি যে কাসিমই জানে এই কথা। জি, ও আল্লাহর বান্দা, এটা একটা সূরা আমরা জানি, কিন্তু এখনো কিছু নাদান আছে যারাকে জিজ্ঞেস যদি করা হয় ভাই ফাতিহা সূরা জানো, বলে হ্যাঁ বলো তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর কি সূরা জানো? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা জানি, বলো তো। বলে পারে না। তাহলে বুঝে নিতে হবে এটা কিছুই বুঝে না। কোন রকম জামাই দেখার জন্য কৌশল পার করেছে, শ্বশুর বাড়ি থেকে দেখতে আসবে, এই কাজটা পার করার জন্য ফাতিহা সূরাটা কোন রকম মুখস্থ করেছে যে ফাতিহা বলবে তো আলহামদুলিল্লাহ বলতে শুরু করতে হবে। কিন্তু ফাতিহা কোনটা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোনটা এটাই বুঝতে পারেনি। এরকম হাজার আছে কিনা? এখানেই বসে আছে বাবা, হাসলে কি হলো, এখানে আসেনি বসে আছে। ও বাবা, তাহলে এতদিন থেকে আপনি নামাজ পড়লেন, সূরা ফাতিহার মানে জানলেন না। আচ্ছা, মন আপনার নামাজ পড়ে ভরেছে? যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বুঝাতে না পারলেন আমি কি বললাম, তার নামাজ পড়ে আপনি স্বাদ পাননি। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিরে বলি কিনা? আচ্ছা, এর মানেটা কারো জানা আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা চলে গেল একদিকে। ও বাবা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু জানা আছে? সামি আল্লাহু লিমান হামিদা মানে জানা আছে? আহা, কিন্তু সবাই নামাজ পড়ি, 60 বছর থেকে নামাজ পড়ছি, কিন্তু কি বললাম আর কি আল্লাহ বললো এখন পর্যন্ত জানি না। ওই জন্য তো বলি নামাজ পড়ার পর এত মানুষের গোলমাল হয় কি করে, মসজিদে কেন মারামারি হয়? আল্লাহর বান্দা, এখান থেকে বুঝে নিতে হবে বেটা নামাজ পড়েছে 5 ঘন্টা ধরে, কিন্তু নামাজ কাজে লাগাতে পারে না। বুঝেননি? মাওলানা আমাদের নামাজ হয়েছে এই কথা তো বলতে পারবো না। আপনার রব যা দয়া বেশি, আপনি এত সিজদা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, নামাজ সিজদা দিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনার কথা শুনেছে। কিন্তু আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে খবর যে বান্দা ফাঁকা মাঠে গুলি ঝাড়ছিস রে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো।
আমাদের নামাজটা তাই হয়েছে। এত দিন থেকে নামাজ পড়ছি কিন্তু মানে মতলব জানি না, আল্লাহকে কি বলে আসলাম আর কি আল্লাহ আমাকে বলছে এটাই বুঝতে পারেনি। আজকে বুঝবো, জানবো এই সূরা ফাতিহার ভিতরে আছে কি। ও বাবা, 114টা সূরার ভিতরে সবচাইতে দামি সূরা কে? সূরা ফাতিহা। বলে কেন? যদি দামি না হতো ওই 1 নম্বরে এই সূরাটাকে আল্লাহ দিলেন কেন? তাই না বন্ধুরে আমার? এখন আজকে ছোট্ট সময়ের ভিতরে জানবো সূরা ফাতিহার কত মূল্য, কত দাম। বন্ধুরে আমার, সূরা ফাতিহা, সূরা বাকারা, এই করে করে সূরা নাস পর্যন্ত যত সূরা আছে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। এখানে মাত্র 7টি আয়াত আছে, আর 7টা আয়াতের ভিতরে কত গুণ ভরা আছে, কত ভালোবাসা আছে। বন্ধুরে আমার, পৃথিবীতে যত বক্তা আছে সব মানুষগুলো যদি, সব বক্তাগুলো যদি সূরা ফাতিহাকে নিয়ে যদি আলোচনা করতে শুরু করে যায়, বছর বছর শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার গুণ বলে শেষ করতে পারবে না। হে আল্লাহর বান্দারা, তাই তো আপনাকে সংক্ষিপ্ত আকারে শোনাতে আরম্ভ করলাম। একবার মানে আপনি বুঝে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। একটা হলো। 2 নম্বরটা বলতে আরম্ভ করলাম আর রহমানির রহিম, মানেটা বুঝে নেন। তুমি রহমান, তুমি রহিম। শর্টকাটে বলছি বোঝার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি একমাত্র মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের চলনের গঠনটা সোজা পথ বানিয়ে দাও। 4 নম্বর চলে গেল, 5 নম্বর চলে গেল, 6 নম্বর আপনি বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সবাই একবার মুখ থেকে বলুন না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। আমিন। আচ্ছা, আমিন মানে কি? কবুল করো। কি দোয়া করলেন? সমস্ত প্রশংসা তোমার, তুমি রহমান, তুমি রহিম, বিচার দিবসের তুমি একমাত্র মালিক। 4th নম্বর আপনি বলছেন তোমার ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে চাই। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মাবুদ গো, সমস্ত নায়কের পথ তুমি আমাদেরকে দেখাও। যে সমস্ত নায়কগুলোকে তুমি কবুল করে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো, জান্নাতের নায়ক নায়িকা বানিয়ে দিয়েছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথ তুমি দেখাও না যে পথের মানুষগুলোকে তুমি গোমরাহ পথে ছেড়ে দিয়েছো, ওই পথের আমরাকে পথিক বানিয়ে দেওয়া না। বন্ধুরে আমার, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন, আমিন বলে আপনি সাপোর্ট করলেন। বন্ধুরে আমার, এত সুন্দর কথাটা কতটা দাম, কতটা মূল্য আপনাকে আজকে বোঝাতে চেয়েছি। হে আল্লাহর বান্দা বান্দীরা, সূরা ফাতিহার কত দাম। এই সূরা ফাতিহাটাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা জানি সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা আরো 13খানা নাম আছে। এই সূরাটার কত দাম আপনাকে বলি। আল্লাহর বান্দা, একখানা হাদিস বললে বুঝতে পারবেন এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন কি। যতটি সূরা আছে তার ভিতরে যতটি আয়াত আছে, এক একটা সূরা এক একটা আয়াতের মানে আসমান জমিন পাহাড় নিতে পারনি। তার আয়াতের মানে আপনাকে বলে যাচ্ছি। আল্লাহর বান্দা, আপনাকে বলি, এই করে করে সূরা ফাতিহার অনেকটি নাম আছে। তার ভিতরে একটা নাম হলো শেফা। কি বললাম? তাহলে একটা ফাতিহা, এই সূরা ফাতিহাকে আরেকবার বলা হয় শেফা, আরেকবার বলা হবে উম্মুল কোরআন। আচ্ছা, উম্মুল কোরআন মানে কেউ কারো কি জানা আছে? বলেন না। উম্মুল মানে মা, আর কোরআন মানে তো কোরআন। তাহলে কোরআনের মা কাকে বলা হয়? সূরা ফাতিহাকে। মাওলানা, সূরা ফাতিহাটার এত দাম, একটু বলুন, আলোচনা করি। এবার হাদিসের দিকে আসেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ এর মর্যাদা কত দিয়েছেন, যেটা বলেছিল আকাশ জমিন পাহাড়, কিন্তু আমরা মানুষ আজও পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু কোরআনের দায়িত্ব নিতে পেরেছি। যারা চলে যাচ্ছেন একবারে ভুল করে দিলেন। এখন হলো ওয়াজ। হাদিসটা শুনুন। নবীজির কয়েকজন সাহাবা, কি গো, তাকান 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 তাকান, নবীজির কয়েকজন সাহাবা কোনো এক যুদ্ধে কিংবা কোনো একটা কাজের প্রয়োজনে যাচ্ছিলেন, দলবদ্ধ হয়ে 5-7 জন সাহাবা। এমন তো সময় রাস্তায় চলতে চলতে পেটে ক্ষুধার ভাব,
পেটে ভোগ লেগেছে, এমন তো সমাতে কোন গ্রামের কাছে গিয়ে আবেদন করলো, গ্রামবাসীরা আমরা মক্কা থেকে এসেছি, মদিনা থেকে এসেছি, আমরা খুব দুর্দশার মধ্যে আছি, তো আপনারা পারলে আমাদেরকে একটু হেল্প করুন, সাহায্য করুন, আমরা খুবই ক্ষুধায় কাতর হয়ে গেছি। কাকে বললেন বাপ? গ্রামের মানুষকে। বন্ধুরে আমার, কোন গ্রামের মানুষের কাছে প্রস্তাব করা, আর প্রস্তাবটা যখনই করেছে বন্ধু, গ্রামের একটাও লোকেরা তাকে সাহায্য করলো না, তাদেরকে সাহায্য করলো না, সবাই নিজের নিজের মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলে গেল। এই সাহাবা দলেরা বড় বইমুখ হয়ে গেল, অপমানিত হলো। বন্ধুরা আমার, নিজের টেনশনকে সামনে রেখে, নিজের পেটের ক্ষুধাকে সামনে রেখে চলতে আরম্ভ করলো। মানুষ রে, এই চলতে 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 কিছু দূর যেমন গাওয়া, ওইখানে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। যে ঘটনাটা কোরআন থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ, আপনাকে বুঝে নিতে হবে। দেখেন দেখেন, এই গ্রামটার নাম কি জি? বাহির কাপ। কয়েকবার এসেছি তারপরে ভুলে যাচ্ছি না। বাহির কাপ, খাপ না কাপ? কাপ। জি জি জি। এই গ্রামের লোকের কাছে নবীজির সাহাবারা আবেদন করলো, ভাই আমরা খুব ভুক্তভোগী মানুষ, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন কিছু খাবার টাবার দিয়ে। বাহির কাপের মানুষেরা কেউ সাহায্য করলো না, সবাই নিজেদের চলে গেল। লোকগুলো কেউ যদি সাহায্য না করতো দাঁড়িয়ে থাকবে বা নিজের পথ থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, ক্লিয়ার করে আপনাকে ঘটনাটা বোঝাই। এই গ্রামের একজন নেতা আছে, মেম্বার আছে, গ্রামের একটা গোত্রীয় নেতা আছে, খুব দামি লোক। হঠাৎ করে এই লোকটাকে কিছুতে একটা আক্রমণ করেছে, হয় সাপ হোক, কুত্তা হোক, কোনো কিছুতে হোক কেটে দিয়েছে। নেতা খুব অসুস্থ, খুব গুরুতর অবস্থা হয়ে গেছে। এমন তো সমাজে কবিরাজ, ডাক্তার, যত রকমের কাজ করা সবাই করেছে, কিন্তু ওই গোত্রীয় নেতার কোনো রকমের সুস্থতা দেখতে পায়নি। যখন মানুষ বিপদে পড়ে তখনই তো আল্লাহকে স্মরণ করে। কি বলেন? আপনি এখন ভুলে আছেন, এখন একটা ঘটনা ঘটে যা, যে মুখ থেকে দিনে একটা আল্লাহ আকবার বের হয়নি, ওই মুখ থেকে হাজার বার আল্লাহ আকবার বের হবে। কথা ঠিক না ভুল? তাই তো বলি, দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। চিরজীবন আমি তোমায় যেন স্মরণ করে, দেখার জন্য চোখ দিয়েছ, শোনার জন্য কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। খাওয়ার জন্য মুখ দিয়েছ, বুঝার জন্য দেন, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে বলা হয়েছে, কারণটা বলতে আরম্ভ করেছিলাম, যখন মানুষ বিপদে পড়ে তখনই আল্লাহকে বলে স্মরণ করে। মনে করেন বাবা, আল্লাহকে যদি স্মরণ হয়, আল্লাহর স্মরণটা তখন আবার দুনিয়ার মানুষের উপর নেমে আসে। আল্লাহকে তো হাতে পাবো না, কিন্তু আল্লাহর একজন বন্ধু আছে যার নাম হলো মুলবি সাহেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে তো হাতে পেলেন না, বিপদে পড়ে গেছেন। যখন বড় বিপদ, তখন আপনার আল্লাহর কথা স্মরণ হলেই মুলবির কথা স্মরণ হবে। কথা ঠিক না ভুল? দেখেন, একটা বাচ্চা কোন ঘটনা ঘটে গেছে, তখন আপনি কি করলেন জানেন? এদিক ওদিক সব কবিরাজি শেষ হয়ে গেল। লাস্টে মক্তবের মুলবিকে বলছেন, ভাই একটু পানি পড়ে দাও না জি। একটা শিশিতে করে বোতলে করে পানি নিয়ে গেছেন। মুলবি সাহেব বলছে, হা গো, দুনিয়া সব শেষ করে যে আমার মতো খ্যাপা মুলবির কাছে এসো ফুঁক দিতে, আমার ফুঁকে আর কত কাজ হবে। কিন্তু বাবা, সবকিছু শেষ করে দেওয়ার পর মুলবি সাহেবের কাছে এসছেন। মুলবি সাহেব 3টা ফোঁক মেরেছে। আচ্ছা বলুন তো, কোন কালাম বলে ফোঁক মারে আপনাদের জানা? সূরা ফাতিহা। আচ্ছা আপনি তো হাজারবার ফুঁক দিয়েছেন, তো ফুঁকে কাজ হয়েছে? মাওলানা সাহেব, কি করে কাজ হবে? জয়টা ফুঁক মেরেছি, আর ফুঁকের সঙ্গে 1000টা গুটকার দানা পড়েছে, ওই ফুঁকে কাজ হবে? জয়বার ফুঁক মেরেছি তো এবার খালি গুটকা বের হয়েছে মুখ থেকে, তো ফুঁকে কাজ হবে?
তো বাপ, তো বিশ্বাস কাকে মনে হলো আপনার? আল্লাহকে যখন আপনি বলে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ বলছে যা মসজিদে কোরআন রাখা আছে আর মসজিদের মুলবি রাখা আছে ওর কাছে খোঁজ কর ইমানের সাথে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। ও বান্দা বান্দিরা যাও, আমার মুলবি সাহেব রাখা আছে, ইমানের সাথে যদি সূরা ফাতিহা বলে ফুঁক মেরে দেয় আমি আল্লাহ সাহায্য করব, কেউ রক্ষা করতে পারবে না। আপনাকে বলি মুলবিকে যখনই আপনি খারাপ মনে করেন, যেরকম আপনি ভাবেন মুলবির কাছে একদিন যেতেই হবে, আপনাকে হাজির হতে হবে। যদি জিন্দাতে না হয় মরণেও আপনাকে মুলবির দিকে তাকিয়ে থাকতে হবে। আপনার কাছে যে লোকটাকে জানাজা পড়বে একটা মুলবি নাই, যাকে আপনি ঘৃণা মর্জি করছিলেন সেই মুলবি কোনো দিক থেকে জুড়ে গেছে আপনার জানাজাতে, জানাজার সামনে আছে। মুলবির সঙ্গে বেশি ফাজলামো করিয়েন না, এত জানাজা টেঁড়া করে বলে দিয়ে জানাজা টেঁড়া করে বলে দিয়ে কবরে শাস্তির ব্যবস্থা করে দিবে। বা অন্য মুলবি দেখেন, মুলবি সাহেবকে সম্মান দিন, জীবনের সম্মান পাবেন। মুলবি সাহেবকে দেখতে খ্যাপা মনে হয়, পাগল মনে হয়, তার কারণ মুলবি সাহেবের বড় বড় দাড়ি উড়ে একদিকে চলে গেছে, হাওয়া বইছে, দেখ 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 মুলবি সাহেব কত পাগল। মুলবি সাহেব দাড়িতে চলে গেছে, দাড়ি ছাড়তেও যাবে। পাঞ্জাবি আর পায়জামা পরে সাইকেল আছে বাবা, পাঞ্জাবি উড়ে কোথায় চলে গেছে পিছনে, আর এদিকে পা দুটো বেরিয়ে আসে। মানুষ বলছে দেখ কত পাগলা। বাবা যাকে পাগল মনে করছেন এ আসলে পাগল নয়, দুনিয়ার পাগল হলে আখিরাতের পণ্ডিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই কাসিম বসে আছে, একে আমরা সবাই পাগল মনে করি না বাবা, কিন্তু এর সঙ্গে যারা বন্ধুত্ব রাখবে কিয়ামতের মাঠে এই কাসিম হবে পণ্ডিত আর আমরা হব বোকা। এই কথাটা আমি আমার মুখ থেকে বলছি না, মুখ আমার, ঘটনা বিশ্বনবী বলে যায়। যাকে আপনি পাগল মনে করছেন সে আসলে পাগল নয়। এরা একই বলছিলাম, এই গ্রামের লোকেরা ঝাড়ফুঁক করলো বটে, কোনো মতে শান্তি পেল না। কেউ বললো হাগো যে লোকগুলো আমাদের কাছে খাওয়ার চেয়েছিল ওই লোকগুলো তো মুলবি মাওলানা পাঞ্জাবি পরা লোক, টুপিওয়ালা লোক, নিশ্চয়ই ভালো লোক, তো সেই লোকগুলোর কাছে চলো তো খবর নিয়ে। বন্ধুরে আমার, যখনই কারো মনে কথাটা ধরা পড়া মুলবি সাহেবের কাছে দাম আছে, পাঞ্জাবের পরা লোক ভালো হতে পারে, দাড়িওয়ালা লোক ভালো হতে পারে, ওরা ফুঁক ফাঁক অনেক কিছু জানা থাকতে পারে, তো চলো 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 ওই লোকগুলোর কাছে খবর নেওয়া যাক। ওই লোকগুলোর কাছে খবর নিতে গিয়ে বলছে ভাইরা রে, তোমরা তো 7 জন 10 জন 15 জন লোক আছো, আমাদের বংশীয় একজন লোককে, আমাদের মেম্বারকে, আমাদের প্রধানকে, আমাদের এমএলএ কে সাপে কামড়ে নিয়েছে, কুকুরে কামড়ে নিয়েছে, একটা ক্ষতির মধ্যে পড়েছে, তো তোমাদের ভিতরে কেউ কি কবিরাজ আছে যে কবিরাজ ফুঁক দিয়ে আমাদের এই নেতাকে ভালো করতে পারে? গোটা গ্রামের লোকেরা খবর পাঠাচ্ছে, নবীজির সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা বলছে আমি জানি কবিরাজি। সুবহানাল্লাহ বলুন। কবিরাজি জানো? বলে কি কবিরাজি জানো? বলে যে কোনো অসুখের জন্য আমি কবিরাজি জানি, বা বুঝার জন্য আছে। সেই লোকটাকে বলছে ভাই যখন আপনি কবিরাজি জানেন, যখন আপনি দুয়া সূরা করতে জানেন, তো চলুন তো আমাদের নেতাকে ফুঁক দিয়ে আপনি ভালো করেন, আপনি কবিরাজিটা চালু করে দেন। কবিরাজ বলছেন না না না, অত বোকা কবিরাজ আমরা না। কেন না কেন না? হে মানুষের দল, বিপদে তোমরা মুলবিকে মনে করবে আর আনন্দের সময় মুলবি মনে থাকবে না। তোমাদেরকে ঠেকিয়ে ছাড়বো, বিনা টাকাতে ফুঁক মারা হবে না। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে, ঠিক না বল বাবা? যে ইমামকে বেতন দিয়েছেন মাত্র 3,000 টাকা, 8 টাকার ওয়াজ শুনে যান। গ্রামের লোকের সুখের শেষ নাই, আর ইমামের পরিবার চলে না, বাধ্য করে 5,000 আটকে রেখেছেন, নামাজ পড়ে নামাজ কাজে লাগবে না। মুসলমান আছেন কোথায়?
বিপদের সময় মৌলভী সাহেব মনে পড়েছে, যাকে আপনি 3000 টাকাতে আটকে রেখেছেন, ও আল্লাহর বান্দা সময় দূর দূর করে পার হতে চলেছে, আপনাকে বুঝাই। ওই লোকগুলোকে বলছে নবী সাহাবাদেরকে, ভাই চলো না জি, আমাদের নেতাকে এরকম আক্রান্ত করেছে, সব জায়গায় ডাক্তার কবিরাজ করলাম, কোনো জায়গায় ভালো করতে পারলাম না, তোমরা যখন পারবা তো চলো। বন্ধুরা আমার, যখনই এই কথা লোকেরা প্রস্তাব রাখা, ওই কবিরাজরা বলছেন, নবীজির সাহাবারা বলছেন, না না না, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কন্টাক্ট না হবে। আজ কিসের কন্টাক্ট? বলছে মৌলভী সাহেবরা বিনা টাকায় ফোন মারে না, বুঝেননি? বিনা টাকায় ফোন মারে না। বলে কি নিবা? বলে 30টা ছাগল দিলে ফোঁক মারবো না মারবো না। এত বড় কথা? বলে হ্যাঁ, তোমরা আমাদেরকে খাবার দিতে পারোনি, খারাপ মনে করেছো, ধারে সোদে আসলে পরিপূর্ণ করে ছাড়বো। তাই ভাই, তোমার ফোনে যদি কাজ হয় আমরা 30টাই বকরি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দারা, কবিরাজকে নিয়ে আসা হলো, কবিরাজ দাঁড়িয়ে গেল লোকটার কাছে। এ আল্লাহর বান্দারা, এ বন্ধু আমার, এ মা বোন আমার, এখন কথাটা শুনতে আরম্ভ করেন। কবিরাজ তো চলে আসলো, কত ভরসা আল্লাহর উপরে ছিল, কত অটুট ভরসা আল্লাহর উপরে ছিল। বন্ধুরে আমার, এমন ভরসা আল্লাহর উপরে রেখেছে, মাহমুদ রে, আমরা 7-8 জন লোক আছে, আমরা বিশ্বনবীর সাহাবার পরিচয় দিয়েছি। আর এতগুলো লোকের ভিতরে আমাদের দাম বেড়েছে, মূল্য বেড়েছে, মৌলভীদের সম্মান বেড়েছে। আল্লাহ হাজার হাজার কবিরাজ ফেল হয়ে গিয়েছে, হাজার হাজার টাকা আর গুজরে গিয়েছে। এই মেম্বারকে ভালো করতে পারেনি, এমএলএ কে ভালো করতে পারেনি। আল্লাহ, আমি তো তোমার ভালোবাসা থেকে সাপোর্ট রেখে ভালোবাসার কন্টাক্ট করেছি মাহবুদ গো, তুমি রক্ষা করবে, তুমি সহ্য করবে। মাহবুদ রে, তুমি যদি আরোগ্য না করো, পৃথিবীর কোনো ডাক্তার নাই এই রোগীকে ভালো করে দেয়। দেখেন দেখেন দেখেন। তাহলে এবার শোনেন, কবিরাজ সাহেব আসার পর লোকটা